তাদের পাশের দেশ ইন্ডিয়া, যেখানে তারা নিজেদের কোচ নিয়ে তারা গর্বিত। তারা নিজেদের কোচকে অনেক বেশি অগ্রাধিকার দেয়। যদিও আগে এটা ছিল না, কিন্তু বর্তমান সময়ে তারা নিজেদের কোচকে অনেক বেশি অগ্রাধিকার দেয়। সেখানে বাংলাদেশকে দেখুন, বাংলাদেশ নিজেদের কোচ নিয়ে একের পর এক সমালোচনা তৈরি হচ্ছে। এখন মেয়েদের ক্রিকেটে একটা চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছে এবং আমার মনে হয় আগে গিয়ে এগুলো হবে। সো ছেলেদের ক্রিকেটে সালাউদ্দিন, তাকে নিয়ে সমালোচনার যেন শেষ নেই এবং এই সমালোচনাগুলো আসলে শুধুমাত্র তাদেরই দোষ এরকমটা নয়। আমরা যারা দর্শক আছি, যারা আমরা সমালোচনা করি, তাদেরও মন মানসিকতার পরিবর্তন করা উচিত। যারা আমাদের দেশীয় কোচ, তাদেরকে অবশ্যই সাপোর্ট করা উচিত, যাতে আমাদের জন্য ভালো কিছু করতে পারে। কিন্তু আমরা কি করি, কথায় কথায় সমালোচনা ছুড়ে দিই তাদের দিকে, এবং যার কারণে তারা ভালো কিছু করার চেষ্টা করেও করতে পারে না। ইন্ডিয়ান ক্রিকেটকে কি আমরা ফলো করতে পারি না? যেখানে দেখুন তারা নিজেদের কোচ নিয়ে কত বেশি তাদের দলটাকে এগিয়ে নিয়েছে। একের পর এক চ্যাম্পিয়ন। মেয়েদের ক্রিকেটে দেখুন এবং ছেলেদের ক্রিকেটে দেখুন, মেয়েরা কিছুদিন আগে চ্যাম্পিয়ন হলো। তো যাই হোক, এখন বাংলাদেশ ক্রিকেটে আশরাফুল নতুন কোচ হতে যাচ্ছে, সেটা নিয়েও সমালোচনার শেষ নেই। তো আসলে এই সমালোচনাটাই আসলে বাংলাদেশ ক্রিকেটকে অনেক বেশি দাবিয়ে রাখছে আমি বলবো। তো সেখান থেকে আমাদের উচিত আমাদের দেশীয় কোচদেরকে সাপোর্ট করা, যাতে তারা ভালো কিছু আমাদেরকে উপহার দিতে পারে। আসলে আশরাফুলের যে বিষয়টা, সেটা হচ্ছে আশরাফুল এক সময় যে ফিক্সিংয়ের কারণে সে দল থেকে বাইরে গিয়ে ছিটকে গিয়েছিল, সেই জিনিসটাকে আমরা তুলে এনে এখন তাকে সমালোচনা করছি। তো দল থেকে এরকম ঘটনা তো ওয়ার্নারের সাথেও ঘটেছে, স্মিথের সাথেও ঘটেছে। সেটা নিয়ে তারা কি পরিমাণ সমালোচনা করেছে সেটাও দেখার বিষয়। ওয়ার্ল্ড ক্রিকেট যাই করুক, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু এখনও তাদেরকে অগ্রাধিকার দিচ্ছে। ওয়ার্নার তো অবসর নিয়ে নিয়েছে, এবং স্মিথই বলেন। সো আমাদের উচিত আমাদের দেশীয় কোচদেরকে অনেক বেশি উৎসাহ দেওয়া, যাতে তারা ভালো কিছু দিতে পারে।